গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন দেশনায়ক জনাব তারেক রহমানের পিতা মেজর জেনারেল জিয়াউর রহমান, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। সুতরাং গণতন্ত্র এদেশে বিএনপির কাছেই নিরাপদ। আমি নির্বাহী কমিটির মিটিংয়ে এসেছি এই মিটিং থেকে একটা বার্তা নেওয়ার জন্য। কখন ফ্রি ফেয়ার ইলেকশন হবে? বাংলাদেশের মানুষ একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেখতে চায়, গণতান্ত্রিক সরকার দেশে দেখতে চায়। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব একটা এক্সক্লুসিভ একটা সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব এদেশের মানুষ দেখতে চায়। আগামী নির্বাচনে আপনারা কি জামাতকে চ্যালেঞ্জ মনে করছেন কেন? আমরা জামাতকে ইনশাআল্লাহ কোনো চ্যালেঞ্জ মনে করি না, কারণ বাংলাদেশের গ্রাস লেভেলের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপিকে ভালোবাসে, দেশনায়ক জনাব তারেক রহমানকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। অনেকে বলতে আসলে বিএনপি জামাতের মধ্যে খুব একটা পার্থক্য নেই, তাহলে আসলে কোন আশায় আপনাদেরকে ভোট দেবে, মানে বিএনপিকে জনগণ ভোট দেবে? আমরা আশা করি বাংলার মানুষ উদ্গ্রীব হয়ে রয়েছেন বিএনপিকে ভোট দেওয়ার জন্য, কারণ এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন দেশনায়ক জনাব তারেক রহমানের পিতা মেজর জেনারেল জিয়াউর রহমান, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। সুতরাং গণতন্ত্র এদেশে বিএনপির কাছেই নিরাপদ, দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে নিরাপদ। আরেকটা বিষয় হচ্ছে যে নতুন ছাত্র সংগঠন আসছে এবং অলরেডি আগামী 28 তারিখে ছাত্ররা তাদের রাজনৈতিক নতুন দল করবে, তো সেই ক্ষেত্রে আপনারা কি সেই দলকে চ্যালেঞ্জ মনে করছেন? ইতিমধ্যে বিএনপির মধ্যে একটা উৎকণ্ঠা দেখা গিয়েছে, আপনি কি মনে হচ্ছে? আমরা এটাকে কোনো চ্যালেঞ্জ মনে করি না, কারণ অতীতে অনেক দল হয়েছে, ডক্টর কামালের নেতৃত্বে দল হয়েছে, বিশ্বজিৎ নেতৃত্বে দল হয়েছে, আরও অনেকে দল গঠন করেছে। দল গঠন করে কোনো সফলতা পায় নাই। তবে সরকারের কাছে অনুরোধ থাকবে সরকারের এই দল যাতে সরকারের মদতপুষ্ট না হয়, স্বতন্ত্রভাবে দল হলে আমরা সেটাকে কোনো চ্যালেঞ্জ মনে করি না, বাংলাদেশের মানুষও সেটাকে কোনো চ্যালেঞ্জ মনে করে না, কারণ বাংলাদেশের মানুষের হৃদয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনায়ক জনাব তারেক রহমান। সুতরাং বই পাওয়ার কিছু নেই, আমরা এটাকে চ্যালেঞ্জ মনে করি না ইনশাআল্লাহ।